আমার শরীরে কাপড় আছে। There is There is a a cloth cloth in my on my body. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়বো প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটা স্ট্রাকচারস, যেটা হচ্ছে দেয়ার দিয়ে শুরু হয়। কোন জায়গায় যদি কোনো কিছু থাকে তাহলে দেয়ার দিয়ে শুরু হয়। দেয়ার ইজ এ স্কুল, মানে এখানে একটা স্কুল আছে, অথবা দেয়ার আর স্কুলস, এখানে অনেকগুলো স্কুল আছে। সেই ধরনের স্ট্রাকচারস আমরা প্র্যাকটিস করবো। সেটা হচ্ছে দেয়ার প্লাস ইজ অথবা আর প্লাস হচ্ছে নাউন। রিবাদ, আপনি রেডি? প্রস্তুত? আমার বাড়িতে একটা স্কুল আছে। দেয়ার ইজ এ স্কুল There ইন is মাই। a school in my house. আমি বললাম আমার শরীরে কাপড় আছে। দেয়ার There ইজ is এ a cloth cloth in my on my body. টেবিলের উপরে একটা কলম আছে। There is a book on my table. There is a pen. হ্যাঁ, there is a pen on my table. the table. টেবিলের উপরে একটা কলম আছে। There is a pen. On the table. বলেন, there is a। There is a pen on the table. টেবিলের উপরে একটা কলম নাই। There is not a pen on the table. টেবিলের উপরে কি একটা কলম আছে? Is there a pen on the table? টেবিলের উপরে কি একটা কলম নাই? Is not there a pen on the table? ওকে, তো দেয়ার এর পরে ইজ হচ্ছে, কারণ যদি একটা বোঝায় তাহলে দেয়ার ইজ হবে। দেয়ার ইজ এ পেন। আর যদি বেশি বোঝায় তাহলে দেয়ার এর পরে ইজ হবে না, আর হবে, এবং নাউনের সাথে এস যুক্ত হবে। আমি যদি বলি আমার টেবিলের উপরে 5টা কলম আছে। There are 5 pens on the table. আমার টেবিলের উপরে 5টা কলম নাই। There is not a pen. There are not there are 5 pens. pen on the table. আবার বলেন, There are 5 pens on the table. there are not। There are not 5 pens on the table. ওকে, আমার টেবিলের উপরে কি 5টা কলম আছে? Are there 5 pens on the table? আর there 5 pens on the table? তো এইভাবে হচ্ছে দেয়ার এর ব্যবহার আমাদের শিখতে হবে। দেয়ার এর পরে ইজ এবং আর কিভাবে বসবে সেটা বুঝতে হবে। কোন জায়গায় যদি কোনো কিছু থাকে তাহলে দেয়ার ইজ দিয়ে বলতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।